এদেশ রাষ্ট্র চললে কিভাবে ম্যাজিস্ট্রেটরা বিচারাচার করবে, পার্লামেন্টে যারা দাঁড়াবে তাদের কি অবস্থা হবে। আর সর্বপ্রথম আমরা যদি ক্ষমতা যাই, কোরআন শরাফত করে বলছি, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন যে মুসলমান যখন রাষ্ট্রের ক্ষমতা যাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, নামাজের বিল আসবে। কথা বলে না, কথা বলে আনন্দে তো বুক ফাটে যাওয়া উচিত। আমরা প্রথম পার্লামেন্টে গেলে কোরআন শরীফ, আমার কথা না, আল্লাহ নিজে বলছে মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে সেই ক্ষমতা দিয়ে সর্বপ্রথম কি করবে? নামাজ পড়বে। ২ নম্বর যাকাত, ৩ নম্বর সৎ কাজের আদেশ, ৪র্থ নম্বর অসৎ কাজের বাধা। বাংলাদেশ ৫২ বছর হয়ে গেছে, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, বিভিন্ন দলের ভাইরা গেছেন, আজ পর্যন্ত নামাজের বিল আনছে? একটু ২ হাত উঁচু করে দেখান, মিডিয়া সাক্ষী হোক, হাত উঠাস না। যখন কেউ আনছে, যেই ক্ষমতা গেছে তার নিজের আপন আখের গোছাইছে। আর যখন ইলেকশন আসে তখন শাহজালালের মাজারে যায়, এই টুপি পরে বিসমিল্লাহ পড়তে না পারলেও এরকম করে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি সেদিন একটা বলছে, শালার মূর্খ, তুই তো বিসমিল্লাহ পড়তে জানিস। আমার বড় ছেলে, আমার মেজের ছেলে, বড় ছেলে কয়, এই এমপি সাহেব দাঁড়াবা, তুমি তো বিসমিল্লাহ কইতে পারো না, তোমারে ভোট দেবো না, যাও। কিন্তু আমি সেক্টর কমান্ডারের পিএস, একজন বীর উত্তম, আমার সামনে তোই মুক্তি ওই এমপি টেমপি ওইগুলো আমি গুনি না, যেহেতু এত সাধারণ আইএ পাস বিএ পাস টাকা জোরে 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 এইগুলো করছে। কিন্তু আমরা এবার বাঁচে বাঁচে যে আল্লাহ জানো, যারা যাবে প্রত্যেক মানুষের দাড়ি থাকতে হবে, কোন দাড়ি ছাটালো আমাদের ইসলামী দলের পক্ষ থেকে কাউকে নমিনেশন দেওয়া হবে না। এটা শফি সাহেবকে পরিষ্কার বলে দিয়েছি। শফি সাহেবকে বলছে, তুমি যদি দাড়ি না রাখো তোমাকে অ্যালাউ করা হবে না। কথা কথা ভাত খাবেন স্বামীর, গীত গাবেন কার? না না, ওইরা আল্লাহ কোরআনে বলেন, নমরুদ হাক্কা বাক্কা খেয়ে গেছে, আর কথা বলতে পারলো না। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করলেন, কালা বাল, একটু বলেন না কেন, না পড়তে পারলে ঠোঁট না নাড়াবেন তাও নাকি হবে। কালা বাল, বলুন, কালা বাল ফাআলাহু, যেরকম কালা বাল ফাআলাহু كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ রে, তোমাদের এত গুণ ভাঙ্গে ফেলছে কেডা? ওই বড়টার কাছে জিজ্ঞেস করো। এরকম ডান হাত দেখা, হ্যাঁ, ওই বড়টারে জিজ্ঞেস করো। তখন বলে, ও তো কথা বলতে পারে না, তখন বলতেছে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আপনাদের আল্লাহর কালাম ভালো লাগতেছে না বাজার? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এটা আমার কথা না আল্লাহর কথা। তোরা কি করিলি আল্লাহর কোরআন বাদ দিয়ে, তোরা মন্দিরে গীতা পাঠ করিলি। আমার সাথে বলবেন, যারা মুসলমান, যারা অমুসলমান, মুসলমানের যারা জন্ম নেয় তারা বলবে না, আমার সাথে বলেন, এ তোরা কি করিলি, একটু হাত এরকম ওঠা, তোরা কি করিলি আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়া, তোরা মন্দিরে গিয়া গীতা পাঠ করিলি। তোরা নবী ওলি আল্লাহদের
মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। ভাইজান আমার সাথে পড়ে, তোরা হাত উঠাস না কেন? নারে তুই কিন্তু মুশরিকদের মধ্যে পড়ে যাবি। তোরা একই করিলি ওলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। মন্দির পাহারার দায়িত্ব কি মুসলমানের? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। শরীয়তের বিধান, যদি কোন মুসলমান বেধর্মীদের ধর্ম পাহারা দেয়, তাদেরকে শরীয়তে 10 চাবুক মারা ফতোয়া স্বামীর মধ্যে বিধান আছে। এদেরও বিচার হবে একদিন। ইসলামী রাষ্ট্র হলে কোন শাসা আইনের ঊর্ধ্বে নয়। হাত উঠান জোরে করেন আল্লাহু আকবার। আমার সাথে এবার জোরে পড়েন, তোরা কি করিলি। হাত উঠবা আর মুসলমানে মুগ্ধ বলবি, তা নার মনে করবি তুই ওই মুশরিকদের দলের লোক। তোরা কি করিলি। আমার নাতি বোনেরা, মেয়েরা এবং দেশবাসী বাইরে যারা আছো, তোরা আমার সাথে পড়, তোরা কি করিলি। আল্লাহর কোরআন বাদ দিয়ে তোরা মন্দিরি গীতা পাঠ করিলি। তোরা কি করিলি। ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। এটা কি ঠিক করেছে? হাত উঠে, হাত উঠে আল্লাহকে দেখা। যারা হাত উঠাবে না মনে করবে ওই বদমাইশ, ওই গুরুবীর লোক। জোরে কান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। তাদের ধর্ম তারা পাহারা দেবে। না হয় তোমরা যদি না পারো, হিন্দুরও যদি না পারে, এই দেশের যত পুলিশ আছে আমাদের ট্যাক্সের বেতন দিয়ে তারা চলে, তারা পাহারা দেবে। কথা ঠিক নেবে ঠিক? সেদিনকে একটা গাল ভাঙ্গা চড় দিয়েছি। 1971 সালে থাকলে তোর দাঁত আমি ইন্দুরির মতন কুচি ফেলাই দিতাম। না যায় না যাও, সেগুলো তুমি মুসলমান, তোমাদের জন্য দেয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলো? তোমরা নাই ভাঙ্গো, তোমরা সেখানে গেছিলে কেন? মার চাইতে মাসির দরদ দেখাচ্ছ নাকি? হাত উঠান। আমরা কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? হাত উঠান। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। যদি আপনাদের দেশে নামাজ পড়ার সময় ইন্নী ওয়াজ্জাহাতু, জোরে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 30টা আমলের কারণে আল্লাহ তাকে জাতির পিতা বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের মধ্যে দাঁড়ায়া উনি বললেন, আল্লাহ ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজুহুন মানে চেহারা, আমার চেহারা সর্বকিছু আনুগত্য স্বীকার তোমার নামে। তুমি আসমান জমিনের মালিক। আসমান জমিনের মালিক কেডা? সেই তার কাছে আনুগত্য আমি স্বীকার করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ওদিক তাকাস কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আমি হাত বাঁধে ফেললাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হাত বাঁধিবি, পাও বাঁধিবি, নমরুদ আমার অন্তর বাঁধবি তুই কি দিয়া। এরকম হাত উঠান। আমাদের দেশে একটা মাইয়ের নাকি পাগল হয়, দাদিরি কয় ওই মাইয়ের না আলে আমি আত্মহত্যা করবো। এরকম আছে না? দুইজন আছে। কি মুরব্বী কথা এরকম আছে না? প্রেম কে আগে প্রেম মারাইছ কা? ও শয়তান। এরা হলো মঙ্গলবারের জন্ম। মঙ্গলবারে যেগুলো পয়দা হয় রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আমার কথা শোনে না। আল্লাহ রাসূল বলেন আমার করার কিছু নাই। ওর মা বাপ মঙ্গলবারে দিনই সহবাস করার কারণে ওই পয়দা হইছে। আমি রাসূল এটার কি করব? সাদের গায়ে সাদ লাগেছে,
আমি ভাবে করব কি? এই জন্য আমার নাতি বউরা অন্য দিনের থেকে মঙ্গলবার ব্যবহার করা হারাম না, কিন্তু যদি ব্যবহার করো আর বাচ্চা ধরে, আল্লাহর রাসূল কয় তা ভালো হবে না। নিতা হলে ও শালা সব লুটে বুটে খাবে, ও যদি অফিসার হয় ঘুষ খাবে। ওই দিন যদি কোনো মৌলবি পয়দা হয়, ওর কাছে দিলি মুখাল্লাদ আল খানাজির ওয়াল যাহাব। হুজুর বলেন ওই আলেমদের কাছে ইলম রাখা মানে শুয়োরের গলায় মাখানো। আলেম তো আল্লাহ রাসূল ছাড়েন নাই, তুমি কোহানের কেডা? এই জন্য মঙ্গলবারকে সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। কথা বল না, মঙ্গলবারে সহবাস করা হারাম না, কিন্তু যদি করো আর পেছনে বাচ্চা ধরিয়ে যাবে জীবনে ভালো। তোর দেখবেন স্বামীর সাথে ভালো ব্যবহার করবে না, গোপনে গোপনে অন্য জায়গায় নাম্বার চলাবে। এই জন্য মঙ্গলবারকে সতর্কতার সাথে দেখিয়ে যেতে বলা হয়েছে। আমার নাতি বউগুলো যারা আছে কায় রে নানা ঠিকই কইছিস, আমার ছেলে কথা শোনে না, নিশ্চয়ই ওই মঙ্গলবারের ছয় সেবিদি হয়ে গেছে। কারে কয় আজকে ওয়াজ ভাঙিয়ে দেব, ধর আমার এটা একটু কষাই দিতে, পিছিটা ঘামিয়ে গেছি একেবারে, ধর। এইবার ওই যে বলছিলাম যে মহারণাটা নগদ দিতে হবে। জোরে কান আল্লাহু আকবার। মহারণা কি দিতে হবে? হাত রনকে দিতে হবে। আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। সূরা নিসার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন মহারণা তুমি নগদ দিয়ে দাও। কি দিয়ে দাও? এরপরে তুমি মাপ যদি করো 3 বছর 10 দিন পরে মাপ করবা, ফাইনতিবিনা লাকুম, সামান্য যে মহারণা তোমার লাকুম। স্ত্রীকে মহারণা নগদ না বাকি? একটু জোরে বলেন, আল্লাহর কসম করে বলো, নগদ না বাকি? নগদ দিতে হবে। আর সে যদি মাপ করে সব মাপ করতে পারবে না, ফাইনতিবিনা লাকুম, সামান্য। ইমাম আবু হানিফা বলছেন 16 ভাগের 1 ভাগ, অন্য ভাগ 2 ভাগ। আপনার মনে করেন 16,000 টাকা হয়েছে, সেখানে 1 থেকে 2,000 টাকা আপনি মাপ করতে পারেন, তাও 3 বছর 10 দিন পরে। বাসার ঘরে উঠাবা শাড়ি পারে আমারে মাপ দিয়ে দাও, মাপ দিয়ে দিল, ও মহিলা জাহান্নামী, ওর আর বেহেশতে যাবে হই না। এই জন্য যারা মাপ দিয়েছো তারা 33 নম্বর হুঁশিয়ারি সংকেত অবস্থায় স্বামীকে যেটা মাপ দিয়েছো সেটা উইথড্র করে ফেরত নাও, না হলে মহিলাকে আল্লাহর কোরআনের আয়াতের খেলাফে যে বিচার, সেই বিচারের ট্রাইব্যুনালে হাজির হতে হবে। তাহলে কোরআন নারীদের ইজ্জত দিল না বেইজ্জতি করলো? এক শয়তান আমাকে প্রশ্ন করছে, হুজুর বাবার সম্পদ মেয়েরা অর্ধেক পায় আর 2 ভাগ পাবো, তো আল্লাহ তো ঠকাইছে। আমল ভাই তুমি বসো, আল্লাহ কোরআনে বলেন মহারণা পুরুষরা পায় না, কারা পায়? মহিলারা পায়। তো 1 2 নম্বর, সে স্বামীর ঘরে যখন যাবে স্বামীর যে সম্পদ থাকবে মহারণা বাদে, সেখানে 16 ভাগের 2 ভাগ পাবে, যাকে জাবিল ফুরুজ বলা হয়। আর যদি ছেলে মেয়ে মারা যায় সেখানে পাবে। আবার যদি সে কার হয় ফুফু হয় সেখানে পাবে, আবসা পাবে। লিকুল্লি জানাতিন আসবাবুহা। হুজুর বলেন পুরুষের চাইতে নারীকে আল্লাহর সম্মান বেশি দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। মহারণা পুরুষ পায় না, মেয়েরা পায়। মেয়েরা পায়। ওই এক জায়গায় ঠগাইছে, আল্লাহ আর জায়গায় বাড়াই দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা নারীদেরকে বেশি সম্মান দিয়েছে না পুরুষদের? নারীদের জন্য স্পেশাল একটা সূরা আছে, সূরা নিসা। যেরকম সূরা নিসা। শুধু পৃথিবীতে একজন নবীকে
আচ্ছা দিচ্ছি, একজন নবীকে আল্লাহ তাআলা বাকির বিধান রেখেছে। এই আয়াতটা নিয়ে আমি আপনাদের কথা মেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সূরা কাসাসের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের জন্য শুধু বাকি মহরানা বেঁধে নিয়েছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা কাসাসের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দেন, ওয়া দাখালাল মাদিনাতা আলাহিন। যেরকম আল্লাহু আকবার। গাফলাতিম মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াকতাতিলান হাদা মিন শিয়াতিহি وهذا من عدو ذرقنا الله أكبر فاستغاثه الذي من شيعته على الذي من عدو فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। এই কথাগুলো আপনার জানতে গেলে আমার একটা বই আছে, এর মধ্যে ইসলামী রাষ্ট্র কিভাবে হবে আল্লাহ সব বলে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আপনারা যারা আছেন, এটাকে মাদ্রাসা নাকি বলে, মসজিদের জন্য আল্লাহর হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ। যেরকম আল্লাহু আকবার। যে মসজিদ তৈরি করে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। যেরকম আল্লাহু আকবার। একটু এদিকে আসেন, একটু সকলে এদিকে আসেন। আপনারা কে আছেন আল্লাহর রাস্তায় কিছু কালেকশন মনে আগে হইছে না? আপনারা যারা আছেন আব্বার জন্য আমার জন্য কে পারেন? সে বলছে, আব্বা একটা লোকরে দেখলাম, মনে হয় এত সুন্দর পুরুষ আমি জীবনে এই জামানা এই যুগে দেখিনি। তখন বলল যে মেয়ে কি বলো? তো বলছে, বাবা মা তোমরা বলো যে আমার আব্বা ওয়া আবুনা শাইখুন কবীর, আমার আব্বা বৃদ্ধ মানুষ আপনাকে ডেকেছে। হযরত মূসা আলাইহিস সালাম এবং তারপরে মেয়ে দুটো বলল, আব্বা আমাদেরকে পানি তুলে দেছে, তার জন্য কিছু উজর দিয়ে দেন, তা পরিশ্রম দিয়ে দেন। ইনি হবে কবিয়ুন আমিন, ইনি একজন শক্তিশালী কর্মচারী। তখন উনি বললেন, আমার মেয়েকে, দুটো মেয়ের মধ্যে একটা মেয়েকে তুমি বিবাহ যদি করো তাহলে তুমি আমাকে 8 বছর চাকরি করে যে টাকা বাবা সেই টাকা দেবা। তারপরে যদি 10 বছরের খাটিয়ে যদি দাও সেটা তোমার বেলা, তো এটা তোমার উপর আমি জবরদস্ত করব না। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে সালিহিনদের অন্তর্ভুক্ত পাবেন, আশা করি আল্লাহ তাআলা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আপনি আমাকে নেককারদের মতন পাবে। বিয়ে হয়ে গেল। আমি কিছুদিন আগে গিয়েছিলাম হযরত মূসা আলাইহিস সালামের এই জায়গা শ্বশুর বাড়ি। সেই মসজিদে এইভাবে পাহাড় কাটাতো, ওখানে কোন রড মড হলে এগুলো শেষ হয়ে যেত, কিন্তু পাহাড় কাটে মসজিদ করা। সেই মসজিদের মধ্যে এমন পাথর আছে, যখন সন্ধ্যা হয় তখন আলো হয়ে যায়, আর যখন শীতের সময় গরম হয়। সেই জমানায় কি বুদ্ধি ওদের ছিল। মসজিদে আমি নামাজ পড়েছি। এই জায়গায় হযরত আদম আলাইহিস সালামের একটি গাছ আছে লাগানো, খেজুর গাছ। যেরকম আল্লাহু আকবার। সেই খেজুর গাছ দেখেছি ইনশাআল্লাহ। এরপরে ওখানে প্রায় 18,000 ওলি আউলিয়াদের মাজার রয়েছে। 4 জন পয়গম্বরের ওখানে কবর আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা আমাকে অনেক দূর থেকে আনছেন, আমাকে আনি আপনারা খুশি হয়েছেন না বেজার? একটু আস্তে করে জোরে খুশি হয়েছেন? আমি ওঠার পরে ওলামা ভাইজান আছে, আমি আসার পরে আমি চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের কথা। আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে আপনাদের ভাই, আপনাদের এই রংপুর বিভাগে যত ইমাম আছে, ধর্মীয় শিক্ষক, সকলের সারা সকলকে ধর্মীয় শিক্ষা দেয় আমার ছেলে। এই জেলায় যতগুলো এই বিভাগ, জেলা না গোটা বিভাগে আপনারা আমার সাব্বিরের জন্য দোয়া করবেন।
করবেন। আমি আপনাদের কাছে দোয়া করি আল্লাহ পিতামাতার জন্য অমিচা না অমিচা আল্লাহ হাত উঠান। আমার বোন অমিচা আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আল্লাহ আমার বোনকে তুমি বাইতুল্লাহর মেহমান বানায় দাও। আমার রাসূলকে স্বপ্নে যোগে দিদার করার ব্যবস্থা করে দিও, আমিন। আলহামদুলিল্লাহ। আরো যারা আছেন আপনাদের সমিতি, আমার নানা ভাই এইটা নিয়ে না, এটা আপনি দিলেন না, আপনার নাম কি? মোহাম্মদ শহীদুল ইসলাম আমার ভাই, উনি 500 টাকা দান করলেন। হ্যাঁ, শহীদুল ইসলাম আমার ভাই, আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুন। আল্লাহ দুনিয়া তারাকে দান করুন। 500 টাকা দিলেন, যেরকম আমিন। আপনারা আরো যারা যারা আছেন কমিটিতে, তারা যদি দিতেন ভালো হতো। আপনারা যারা যারা আছেন সকলে যদি দিয়ে থাকেন, আর চাই না যদি দিয়ে না থাকেন, যদি পারেন বাকিও কিছু দেন। আমি দক্ষিণবঙ্গে গেছিলাম, ওই বাদামনে যেখানে বাঘ থাকে, ওই লবণাক্ত জায়গা তোরা চিংড়ি মাছের আবাদ করে, এই বড় বড় কেল দিয়া, ওখানে কেউ 5 কেজি 1 কেজি চিংড়ির দাম 700 800 1000 টাকা, এই বড় বড় বাগদা ওই এলাকায়। আর ওইগুলো জলসা হয় রাত্রে না দিনই, মানে বাঘ থাকে তো, চারদিকে বাঘ হয়। একদিনকে আমরা হাঁটছি সমনা নৌকোয় যাচ্ছি, তখন বলছো হুজুর আর কিনারে যাওয়া যাবে না। তখন ওই বল্লভ আছে, অনেক সময় বাঘ ছাপাই আসে মানুষ কামড়াবার জন্য, ওই মাছিরা ওইভাবে ওদের বড় বড় বল্লভ রাখে। তারপরে ওরা বাঁশি বাজায়, ওরা বাঘের ডাক দেয়, বাঘের ডাক দিলে একটা ডাক দিলে ওর জাত গোষ্ঠী যা আছে সবগুলো চলে আসে। কিন্তু ওই নৌকাতে মাঝি বলছে আমরা আর যেতে পারবো না, আমরা ফিরে আসলাম, আমাকে জলসাটা আর হলো না। বলবো দিনই রাত দিনই আছে, রাত্রে ওদের ঘরগুলো উঁচু, আর প্রত্যেক ঘরে খুব প্রোটেকশন, অর্থাৎ রশি দিয়ে ই করে থাকে। মাঝে মাঝে ওই ইগুলো ছাগলগুলো নিয়ে যায়, গরুগুলো নিয়ে টানিয়ে কামড়ায় থুয়ে ছিঁড়ে নিয়ে যায়। দেখেন সে দেশও মানুষ বসত করে, সে দেশ ছাড়ে না। ওই দেশের এমপি, জামাত ইসলামের এমপি গাজী নজরুল ইসলাম আমার মিতিয়া বলছে, মিতিয়া এই অবস্থায় মধু, তারপরও মধু শিকার করতে যায়। দেখছে এই এত বাঘ, সেই তারই মধ্যে এই মানুষ যাইয়ে হুজুর আমরা গাছের উপরে যাই, ওখানে আমরা ওই একটা ছাগলের প্রসাব ওইগুলো ছাড়িয়ে দিলে ওরা দুর্গন্ধতে চলে যায়। অথবা আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিস দেখেন, এই বাঘ আছে, এই হরিণ আছে, এক জায়গায় থাকে। আল্লাহ তাদের সেখানে কিভাবে রাখছে, যখন যেখানে যায় হরিণরা পায়খানা করে থাকে, পায়খানা করার মধ্যে ওদের ক্যান্সার হয়ে যায় বাঘের, এই জন্য ভয়তে যায় না। তা না তো হরিণ গুলো সব খাইয়ে ফেলতো। দেখেন আল্লাহ তাআলা বিভিন্ন লিকুল্লি ফারিজিন কাসির, আল্লাহ পাক কিভাবে জিনিসকে সৃষ্টি করেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। তোমরা যারা আছো শোনা, আরো যারা যারা তোমরা আর কেউ দিবা না। আল্লাহ আমার আরেক নানা ভাই আল্লাহ 200 টাকা দেছে, আল্লাহ কবুল করো, একালে পরকালে ভালো রাখো না। আপনারা আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। এটা সভাপতি সাহেব যারা আছে, যারা আছেন, যা সমাপ্ত, যেহেতু সভাপতির অনুমতি ছাড়া তোমার আচ্ছা। মহিলা প্যান্ডেলে আপনারা কিছু লোক যান, আপনার লোক প্যান্ডেলে আমার আম্মা জানদের কাছে যান, যেহেতু আল্লাহর ঘরের জন্য আমার মা বোনরা কিছু সাহায্য করো। এই সাহায্যটা আসলে তারপরে মোনাজাত করবানি। আপনারা যারা আছেন সকলে যান মেয়েদের কাছে, তারা চান যে তোমরাও হযরতে যখন তাবুকের যুদ্ধ শুরু হলো,
তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের মধ্যে সূরা তাওবার ভিতর আসছে যে যখন তবুকের যুদ্ধ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের কাছে আম্মা আয়েশাকে বলল, আয়েশা তুমি আমার কথা বলো, আম্মা জান মেয়েদের কাছে যাও, তারা কিছু দেয়। তো এত গহনা দেশে যে আম্মা আয়েশা ছোট মানুষ, ওই গহনা নিয়ে আসতে পারে না। তখন ওইটা উম্মে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিম শরীফের মধ্যে আসছে। তখন হুজুরের আরেক স্ত্রী খুব স্বাস্থ্যওয়ালা, সে বলছে আয়েশা আমার কাছে দে। হযরত উম্মে সাউদা খুব মানে স্বাস্থ্যের অধিকারী ছিলেন, তাকে বোঝা যায় প্রায় 1.5 থেকে 2 মণ সোনা একবারে নিয়ে এসেছে। হুজুর বলছেন মাশাআল্লাহ, আমার আম্মা জানদের কাছে অনুরোধ করি তোমাদের কাছে আমার রাখনা না ভাই, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করো। আরে এই জায়গায় আমার আব্দুল আজিজ ভাইয়ের সাথে আপনারা জানেন দ্বীনি সভা করেছিলাম বাজান ভাইজানের, আর ওয়াক্ত নামাজ পড়বে কয়েকটা ওয়াসামাত শাহরুহা, আর আল্লাহ যদি বাঁচায় শরীর পবিত্র থাকে সক্রিয় রমজান মাসের রোজা আদায় করবে। 3 নম্বর ও আহসানাত ফারজাহা, অর্থাৎ মেয়েদের আপনাদের আমাদের লজ্জাস্থান অর্থাৎ শরমগা এটা হেফাজত করবে। 4 নম্বর মহিলাদের যদি বিয়ে হয় অতাআত বালাহা, স্বামীর আদেশ নির্দেশ শরীয়ত মতন যদি হয়, যদি আমার বউ আরেকজনের খাও খেদমত করো না, শরীয়ত অনুযায়ী যেটা বলেছে এই অনুযায়ী যদি স্ত্রীকে যদি কোনো আদেশ করে সেই আদেশটা সে পালন করবে। কয়টা হলো বাজান? একটা হলো 5 ওয়াক্ত নামাজ, একটু গুনেন তো 5 ওয়াক্ত ভাইয়া। ওয়ালা মারাআতি ইজা সাল্লাম খামসা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরুহা, রমজান মাসের রোজা, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থান হেফাজত করা, ওয়া তাআত বালাহা, স্বামীর আদেশ নির্দেশ শরীয়ত মতন যদি হুকুম করে সেটা পালন করে। হুজুর বলেন কি হবে? এই মহিলাটি বিনি হিসাবে জান্নাতে যাবে। আমি আমার বোনদেরকে বলি খবরদার ছেলে মেয়েদেরকে 7 বছরের সময় নামাজ পড়াবেন, আর শ্বশুর শাশুড়ি থাকলে তাকে খেদমত করবেন, আত্মীয় স্বজনের হক আদায় করবেন। ননদ এরা আসলে এদের সাথে কর্কশ ব্যবহার করবে না। লা তাদরু ইলা গিলাফাতিন ফিল আমালি শাইতান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ননদ আত্মীয় স্বজন এদের কাছে গেলে চোখ টিপরানো কিয়ামতের ময়দানে এই চোখের মধ্যে জাহান্নামের আগুন ওই বৌমার চোখের মধ্যে ঢুকিয়ে দেবে। এইরকম আছে না? যদি ননদ আসে এইরকম মানে কথা না কি দেখালাম তা বুঝলেন না? এই দিক কথা কয় না আমার সাথে ভাইজান ননদ যখন ইল্লা খরকাহা, স্ত্রী কয় আমি চলে গেলাম তুমি চলে যাও, এই যে বিয়ে দিছি তোমার বোন এসে আমাকে চালা, আমি যা বললাম হয়তো তোকে মনে কষ্ট, মরে গেলি চোখের পানি ফেলবি। ইল্লা তাওয়াদ্দু সুরহা, হুজুর বলেন তখন ওই মহিলাদের পেটে বোবা সন্তান, চোখটেরা সন্তান, চোর লুচ্চা গুন্ড বদমাইশ হয়। ইল্লা সারকাতা ফি আওলাদিহিন্না, যদি কোনো মহিলা বাবি হয়ে ননদদেরকে দেখতে পারে না, চোখটা কিরা এরে মারে ইসআতান ফিল আইনা, কোন কথা বাদ কইনে ভাইজান বলে নাতিরে কই শালার বুড়ো আনছে, ইদি সব কথা বলে বলে আমি বিয়ের সময় বাসর করে তোর দাদিনী বলছি শোনো আমার বোনরা আসবে তোমাকে জ্বালা দেবে, সহ্য করতে যদি পারো তো আমার গতরে সদবান নয় তো হিন্দি দে। আমার আব্বা আম্মার নামে কোনো নালিশ করতে পারবা না? পারবা? পারবো। আমি জোরে কও, জোরে না করলে আমি বাসর করে তেটিয়ে দেবো। এই পর্যন্ত আমার বোনরা আসলে আলহামদুলিল্লাহ আমার সামনে ভিতরে কি আছে তা তো আল্লাহ জানে, কিন্তু না ওই গেলি আমার কোন বোন গরিব থাকলে কিছু চাল দেয়, কিছু ডাল দেয়, খুদ দেয়, দিয়া আবার নিজের কাপড় আনে যদি এটা নিয়ে যায়। আমি বলে কাপড় কিনে আনবো, ওটা বুকে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ, পুরনটা দিলে কেন এটা দিছি নতুন দিয়ে দাও আমার লাগে নিয়ে এসো। ইল্লা ওয়ারাজহা ফি কাররাতুম মিন সাউব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে কোন আত্মীয় যদি যায়, ধনী আত্মীয় থেকে গরিব আত্মীয়কে তোমরা বেশি আদর করো।
সব জিনিস আল্লাহ আল্লাহ কোরআন এবং নবীজির হাদিসে আমরা পেয়েছি। নানা ভাই, এই জন্য আগামীকাল যারা বক্তা আছে তাদেরকে আমার সালাম দিয়েন ভাইজান। আমি তো ফকির, আমি কিছুই জানি না, অতটুকুই জানি যতটুকু আমার আল্লাহ আমাকে জানাইছেন। আপনাদের কাছে দোয়া সকলের কাছে। এই দিক ভাই, ফাল পালিশ কেই তো দোয়া দিছি, চলে যাস কেনে যাইয়া বৌমার কাছে যে গল্প করিস কেন, আর বউ যদি না থাকে বালিশে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করো আর কমাকে আল্লাহ আমারে সলিড মাল দিও, জোরে কোনা আমি। আর যারা হয়ে গেছে আর কিছু কম না, যা আছে ওই নিয়ে সুখী থাও, আর কি কব। ইল্লাহ মা কদ সালাম ওয়া কানাল্লাহু গফুর রহিম। ওই ধরে তাও আল্লাহুম্মা আমিন। লাগাও মুনাজাত। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حمد بحمد برخدائے پاک رو آکے مدد مستحق رو آکے در دم دمی دور ہرا دادو استغفان زتون ہرا রব্বুল জলিল দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি। আল্লাহ যদি কোথাও ভুল হয়ে থাকে নিজ গুণে মাফ করে দাও। আল্লাহ কোরআনের তাফসীরের ব্যাপারে আল্লাহ যতগুলো আয়াতে কারিমা পড়েছি, হাদিস পড়েছি, আল্লাহ কোথাও যদি কোনো শব্দ ভুল হয়ে থাকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিল খানাকে কবুল করে নাও। আমার বোনেরা, আমার নাতি বোনেরা, আল্লাহ আমার ভাগ্নির বয়সে মেয়েরা, মেয়ের বয়সের মেয়েরা, বোনের বয়সে মেয়েরা যারা আসছে সকলকে তুমি দিনদার বানাই দাও, নামাজি বানাই দাও, রোজাদার বানাই দাও। এই মাহফিল কমিটি যারা করেছে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়া সকল অর্থকে আল্লাহ তুমি নেক আমলে পরিণত করে দাও। আয় আল্লাহ আমাদের সকলের পিতা মাতা যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের কবরকে রিয়াজুল জান্নাহে পরিণত করে দাও। রব্বানা ওয়ানসুরনা ফাইন্নাকা খায়রুল নাসিরিন, রব্বানা ওয়ারহামনা ফাইন্নাকা খায়রুল রাহিমিন, রব্বানা ওয়ানসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, রব্বানা ওয়াহাবালানা من أزواجنا رب العالمين हमसे ला अद खरस्त बिन राम अकुर रब्बि रहमुमा कमा रब्बयानी सगीरा वसल्लल्लाहु ताला अला खैरि खल्क़ि मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।